একদিক থেকে হয় না, সব দিক থেকে হতে হয়, তাহলেই একটা সম্পর্কর জায়গা টিকে থাকে। তো সেই জায়গা এবং সেই জিনিসগুলোই আমি আমার মেয়ে খুব ছোট, এত ছোট বয়স থেকে এখন কিছুই বলার ব্যাপার নেই, মেয়ে শুধু দুষ্টুমি করতে জানে, এখন আর কিচ্ছু জানে না। ছেলেটাও যথেষ্ট দুষ্টু আর ভীষণ ফাজিল, কিছু একটা বদমাইশি করলে ভীষণ এরকম করে তাকায়, একটা ভীষণ ফাজিল হয়েছে। কিন্তু যেগুলো বলার ব্যাপার সেগুলো আমাকে তো বলতেই হয় যে একটা অন্যদিকে তাকিয়ে কেউ যদি কোনো কথা বলে তাহলে না তাকিয়ে উত্তর দেওয়াটা আমার ভীষণ মনে হয় ল্যাক অফ ম্যানার্স আমার মনে হয়। বা কিছু কিছু ক্ষেত্রে গ্রিট করা, কেউ মানে সাপোজ আমার শ্বশুরমশাই এলেন সকালবেলা, ও হয়তো কিছু একটা নিয়ে ব্যস্ত আছে, শ্বশুরমশাই এলেন, গ্রিট করলেন কবিরকে, তারপরে কবিরও যে মানে হয় না গুড মর্নিং, কেউ একটা জিজ্ঞেস করলো কেমন আছো, তোমাকেও উত্তর দিতে হবে কেমন আছো, আর আমি ভালো আছি আপনি কেমন আছেন। বা তো এই জিনিসগুলো আমার মনে হয় সেটা না ছোটো বয়স থেকে শেখাতে শেখাতে একটা ফিলিং হয় যে আমাকে যেরকম সেই ভদ্রলোক জিজ্ঞেস করছেন আমি কেমন আছি, মানে আর আমারও আই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য আদার পার্সন, আমাকেও সেই কেয়ারটা নিতে হবে। কারণ এখন লাইফে আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাইন্ডনেসটাকে শেখানো, বাকি সব জিনিস যা হওয়ার হবে ভবিষ্যতে, তাদের নিজেদের ভবিষ্যৎ, তাদের নিজেদের ডেস্টিনি। কিন্তু মা বাবার ক্ষেত্রে আমার মনে হয় ওইটা ভীষণ দরকার, ছেলে মেয়েকে শেখানো কাইন্ডনেসের জায়গাটা, কারণ ওর নেক্সট জেনারেশন পৃথিবীর ফিউচার, তো তাই পৃথিবীর ভবিষ্যৎ যেখানে, তো সেখানে সেই জায়গাটা সেই কেয়ারটা আমাদেরও নিতে হবে।